সকলকে জয়গুরু ও প্রণাম। আজ আমি এই বাংলা সিরিয়াল নিয়ে, টিভিতে যে সিরিয়ালগুলো হয় এইগুলো নিয়ে আমি কয়েকটি কথা বলবো। কারণ মানুষ দেখুন এত টাকা দিয়ে টিভি কিনছে, কেবল লাইন জয়েন্ট করছে, মাসে মাসে 400 300 400 টাকা করে দিচ্ছে। কেন? টিভি দেখবে সময় কাটানোর জন্য, খবর দেখার জন্য, কিছু সিরিয়াল দেখার জন্য, কি বিনোদনের জন্য। মানুষ যাতে ভালো থাকে, শান্ত থাকে, আনন্দ থাকে, খুশিতে থাকে। আজকাল দেখা যাচ্ছে যে এই যে সিরিয়ালগুলো যে তৈরি হচ্ছে, বর্তমান সিরিয়ালগুলো মানে জঘন্য সিরিয়াল, মানে এগুলো হচ্ছে। যেগুলো আজকে সিরিয়াল হবে, মানুষ দেখলে কিছু শিক্ষা পাবে, তাদের খুশি থাকবে, মন হাসি খুশি থাকবে। সেখানে সিরিয়ালগুলোর মধ্যে এত পরিমাণে পরক্রিয়া ভরে দিয়েছে, এত পরিমাণে পরক্রিয়া। তারপরে এই যে কূটনীতির একটা সীমা থাকে, এই কূটনীতির যে পার্টগুলো দিচ্ছে, তৈরি করছে, হ্যাঁ, এই যে পরশ্রী কাতরতা, হিংসা, কূটনৈতিক মানে যে ইয়েগুলো করছে, এগুলো অতিরিক্ত হচ্ছে এগুলো। হ্যাঁ, তারপরে এই যে 2-3টে বিয়ে, 4টে বিয়ে, এইগুলো দেখাচ্ছে মানুষকে এই টিভিতে। তাহলে টিভিতে মানুষ কী শিখবে? বাচ্চারা কী শিখবে? বাচ্চারা যদি সামনে কী শিখবে টিভি থেকে? এমন কিছু টিভি সিরিয়াল হবে, এমন কিছু ঘটনা তুলে ধরবে, মানুষ তার থেকে কিছু শিখতে পারে, যাতে মানুষ খুশিতে থাকে, আনন্দে থাকে, মনটা প্রফুল্ল হয়। সেখানে এত পরিমাণে পরকীয়া, এত পরিমাণে মানে মানে দেখাচ্ছে, সেগুলো দেখে আর সমাজটা খারাপ হচ্ছে। আরও ঘরে ঘরে বউ শাশুড়িরা খারাপ হয়ে যাচ্ছে এগুলো দেখে দেখে। এগুলো শিখছে বসে বসে অতিরিক্ত। এগুলো কারা লিখছে? এগুলো প্রতিদিনের স্ক্রিপ্টগুলো কারা লিখছে? আমি তো বুঝতে পারছি না। আগেকারে বড় বড় যে মেগা সিরিয়ালগুলো হতো, একটা ঘটনা ছিল, কত সুন্দর ঘটনা ছিল। এই যে আগে হিন্দি সিরিয়ালগুলো দেখেছি, কত সুন্দর। বাংলা অনেক সিরিয়াল হয়ে গেছে 10 বছর, 12 বছর, 15 বছর আগে ভালো ভালো সিরিয়াল হয়েছে, একটা ঘটনা ছিল, দেখতে ভালো লাগতো। এখন সিরিয়াল দেখতে দেখতে আর মনে হয় না যে টিভির সামনে বসি। আবার করেছি কি, একটা সিরিয়াল কিছুদিন 6 মাস চলতে চলতে সেটাকে সরিয়ে দিয়ে আবার একটা নতুন সেখানে নিয়ে আসছে সেই জায়গাটায়, সেই টাইমটা কোথায়, সেটাকে কোথায় পাঠিয়ে দিচ্ছে, কত রাতের দিকে। আবার সিরিয়াল চলতে চলতে নায়িকা বদল হচ্ছে, নায়ক বদল হচ্ছে, বাবা বদল হচ্ছে, মা বদল হচ্ছে, বোন বদল হচ্ছে। এই মাঝপথে বদলা বদলি কি ভালো লাগে একটা সিরিয়ালের মধ্যে? কখনো ভালো লাগে না। আবার একটা ভালো সিরিয়াল হতে হতে বন্ধ হয়ে গেল, আবার সেখানে একটা নতুন সিরিয়াল এলো। তাতে বোঝা যায় যে এই সিরিয়াল জগতে, এই ফিল্ম ইন্ডাস্ট্রি জগতেও যে কত বড় রাজনীতি চলে, এটা বোঝা যায়। ভালো সিরিয়ালগুলোকে উধাও হয়ে যাচ্ছে, আবার গভীর রাতের দিকে দিয়ে দিচ্ছে। এগুলো চলছে সিরিয়াল জগতে, এগুলো চলছে। যেখানে ওখানকার ওদের নিজস্ব যেরকম, এই তো শুনছি, নিজস্ব নোংরামি পরকীরা যেমন চলছে, এরা সেটাকেও লোকের সামনে তুলে ধরার চেষ্টা করছে। এরা যেটা তুলে ধরার চেষ্টা করছে, এটা কিন্তু সমাজে হচ্ছে না। এত খারাপ কিন্তু সমাজে হচ্ছে না। আমরা তো বসবাস করি, আমাদের আশেপাশে সমাজে, পাড়ায় এই এত পরিমাণে খারাপ কিন্তু হচ্ছে না কোনো পরিবারে, কোনো ঘটনা সে হচ্ছে, কিন্তু এই সিরিয়ালে যতটা দেখায় অতটা হচ্ছে না। তার মানে কি, এই সিরিয়াল দেখে মানুষ খারাপ হয়ে যাচ্ছে, সমাজটা খারাপ হচ্ছে? এগুলো বন্ধ করা উচিত। মাত্র কিছু কিছু কয়েকটা সিরিয়ালে ভালো একটু দেখার মতন হচ্ছে, কয়েকটা মাত্র। এই যে পরিণীতা, তারপরে এই যে নতুন শুরু হয়েছে কিছু, এই কয়েকটা সিরিয়াল, চিরদিনে তুমি যে আমার, এগুলো কিছু সিরিয়াল আছে। এগুলো, এই পরিণীতা সিরিয়ালটা আগাটু গোড়া সুন্দর, একদম হাসি, শুধু হাসি আর হাসি, আনন্দ উপভোগ করা যায়। প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা সদস্য, প্রত্যেকটা অভিনেত্রী অভিনেতা, সে একদম মানে পুরো মানে হাসির জোয়ার বইছে। প্রথম থেকে কোনো কূটনীতি নেই, কোনো পরক্রিয়া নেই এই পরিণীতা সিরিয়ালটার মধ্যে। সারাক্ষণ শুধু হাসি আর হাসি। এই ধরনের সিরিয়াল দিলে তবু বয়স্ক মানুষরা খুশিতে থাকে, তাদের মনটা ভালো থাকে। হ্যাঁ, সিরিয়াল হবে। আবার এইগুলো না করে যদি ঐতিহাসিক কিছু জিনিসও দেখায়, তবু শেখা যায়। কিংবা বড় বড় আমাদের লেখকদের যদি এই উপন্যাসের ছোটো ছোটো গল্পগুলো তুলে ধরে, সেগুলোতে অনেক শেখার আছে, অনেক বোঝার আছে, জানার আছে, শেখার আছে। সেগুলো তুলে ধরলে তবু মানুষ অনেকটা শিখতে পারে। এটাতে নিজেদের তৈরি যে এই যে ইগুলো লেখে, এই যে ঘটনাগুলো নিজেদের তৈরি বানানো যে হাবিজাবি কিছু তুলে ধরে, এগুলো
মানে মানুষ এখন দেখতে চাচ্ছে না। দেখতে দেখতে মানুষ এখন অতিষ্ঠ হয়ে উঠেছে, টিভি ছেড়ে উঠে চলে যাচ্ছে, বন্ধ করে দিচ্ছে সিরিয়াল দেখা। আজগুবি বানানো কিছু গল্প তুলে ধরছে। আর কি স্ক্রিপ্ট তৈরি করবে সেটা আর বুঝে উঠতে পারছে না। এর থেকে ভালো ভালো লেখক, কত ভালো ভালো লেখক আছে আমাদের, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, তারপরে বিভূতিভূষণ, হ্যাঁ, কত ভালো ভালো লেখকের, মানিক বন্দ্যোপাধ্যায় আছে, কত ভালো ভালো আমরা পড়েছি, নবকৃষ্ণ ভট্টাচার্য, কত দীনবন্ধু মিত্র, কত ভালো ভালো সব মানে আছে। তাদের গল্প আছে, উপন্যাস আছে, উপন্যাস থেকে ছোটো ছোটো এইগুলো যে তুলে ধরে, অনেক ঐতিহাসিক কত ভালো ভালো ঘটনা আছে। এই যে আমরা যেটা এই রানী রাসমণিটা কত ভালো লেগেছে, এই নেতাজি সুভাষচন্দ্র কত ভালো লেগেছে। হ্যাঁ, এরকম ধরনের কিছু ঘটনা তুলে ধরলে মানুষ অনেক ভালো। আমাদের সেই প্রথম যখন সাদা কালো টিভি যখন প্রথম হয়েছিল, শুরু হয়েছে, তখন এই জন্মভূমি একটা সিরিয়াল হতো, কত মেগা সিরিয়াল চলেছিল, কত সুন্দর। রামায়ণ, মহাভারত, কিছু আমাদের হিন্দু ধর্মগ্রন্থ থেকে কিছু ঘটনাও যদি তুলে ধরে, তবু সেগুলোও ভালো লাগে। প্রথম দিকে সিরিয়ালগুলো একটু ভালো হয়, যে 6 মাস হয়ে যাওয়ার পরপরই বিভিন্ন ডালপালা গজাতে গজাতে কোথায় চলে যাবে সেখানে বন্ধ করে দিতে পারে। এত ডালপালা না তৈরি করে সেখানে বন্ধ করে দিয়ে আবার নতুন একটা সিরিয়াল দিতে পারে। এত আজগুবি ঘটনা তুলে না ধরে, হ্যাঁ, 6 মাস 1 বছরে বন্ধ করে দেওয়া উচিত। গ্যাজানো না গেজিয়ে সেখানে অফ করে দেওয়া উচিত, আবার নতুন একটা সিরিয়াল সেখানে আনা উচিত। সিরিয়ালে থাকবে ঘটনা, যেগুলো দেখলে মানুষ শিখবে, জানবে, ভালো লাগবে, মনে হবে যে না, একটা দেখি বসে বসে একটু। এখানে ওদের যে সিরিয়াল জগতে বা ফিল্ম ইন্ডাস্ট্রি জগতে যে একটা মানে রাজনীতি, বড় রাজনীতি চলে, সেটা ভালোভাবে বোঝা যায়। এদের এই যে সিরিয়াল পাল্টানো, নায়ক নায়িকা পাল্টানো দেখে, হ্যাঁ, এই বিভিন্ন বাজে বাজে ঘটনাগুলো তুলে ধরছে মানুষের সামনে। হ্যাঁ, কী শিখবে সমাজ? কী শিখবে? ঘরের বউরা কী শিখবে? ঘরের শাশুড়িরা কী শিখবে? ছোটো ছোটো বাচ্চারা কী শিখবে? এইগুলো শিখবে? এই পরকীয়া, এই কূটনীতি, এইগুলো শিখবে? আজকাল এই সাধু, তারা ধরি মনে করি এই সিরিয়ালটার মধ্যে একটা সাধু, এত কূটনীতি দিয়ে সাধুরা কি এত খারাপ হতে পারে? একটা সাধু রোল দিয়েছে, এত খারাপ, অথচ উনি কিন্তু অন্যান্য সিরিয়ালে বাড়ির গুরুদেব হয়, গুরুদেবের রোলটা করে। এখানে এত কূটনীতি দিয়েছে, সাধু বাবাজি কখনো এত খারাপ হতে পারে? এই তারে ধরি মনে করি সিরিয়ালতে এখন অসহ্য লাগছে ওনার রোলটা দেখে, ভক্তি শ্রদ্ধা উঠে যাচ্ছে একদম। এই হচ্ছে যে ঘটনাটা ভালো লাগছে, তার মধ্যে এই সাধুটার রোলটা, অভিনয়টা এত খারাপ দিয়েছে এখানে। এরকম কি ছিল? বইতে কি এরকম লেখা ছিল? জানি না। এই ঘটনাটা কি এগুলো ছিল? নবদ্বীপের ঘটনাটা তুলে ধরেছে। সিরিয়াল দেখেছি এই রাসমণি, চৈতন্য মহাপ্রভু, রামকৃষ্ণ, তারপরে জগদীশচন্দ্র, ওই নেতাজি সুভাষচন্দ্র সিরিয়ালটা হয়েছিল, এইগুলো দেখার মতন। রামায়ণ, মহাভারত যে আগে দেখেছে মানুষ, লাইন দিয়ে ভিড় করে বসে দেখেছে, এত সুন্দর হয়েছে। জন্মভূমি, আর মাঝে এর 5-10 বছর আগে যে কিছু বাংলা সিরিয়াল হয়েছে, ভালো ভালো সিরিয়াল হয়েছে, কুসুমদোলা, তারপরে যে কি একটা ওই যে পুরুলিয়া একটা ঘটনা, বাহা যেটা ছিল, কত সুন্দর ঘটনা, ঋষি কৌশিকের অভিনয়। এখানে আকাশ নীল, কত ভালো ভালো সিরিয়াল হয়েছে। গানের ওপারে, এগুলো কত ভালো ভালো সিরিয়াল হয়েছে। এখন পুরো হিজিবিজি সিরিয়ালগুলো হচ্ছে, এগুলো সিরিয়ালগুলো এখন বন্ধ হওয়া উচিত। আমার এই কথাগুলো ভালো লাগলে আপনারা শেয়ার করবেন বেশি বেশি করে। নমস্কার, জয় গুরু।